আমাকে প্রশ্ন করেছেন একজনে যে আমরা বর্তমানে একটা সংকট দেখতে পাচ্ছি। পার্বত্য এলাকায় পাহাড়ি বাঙালি সংঘাত হচ্ছে। পাহাড়ি জনগোষ্ঠী তারা জুমল্যান্ড নামক নতুন রাষ্ট্র গঠন করার জন্য তারা প্রচার চালাচ্ছে, পরিকল্পনা করছে। সে বিষয়গুলি নিয়ে আপনাদের দৃষ্টিভঙ্গি কি? আমি এটার উত্তরে যেটা বলতে চাই, দেখুন, সারা বিশ্বে মানুষের ভেতরে কিন্তু চরম অশান্তি বিরাজ করছে। মানুষ কিন্তু শান্তি নেই, কোথাও নেই। উন্নত বিশ্ব কি অনুন্নত বিশ্ব। গতকালকে পত্রিকায় আমি একটা ফিচার পড়লাম, একটা আর্টিকেল দেখলো তারা ছবি দিয়ে। ইংল্যান্ডে সবচাইতে সুরক্ষিত একটা মাটির নিচে তারা বাংকার নির্মাণ করেছে। তারা বলছে বিশ্বের সবচাইতে নিরাপদ এটা মাটির নিচে, একটা দুর্গ বা বাংকার মাটির নিচে। কেন করলো? তারা বলল যে অ্যাটম বোমার যুদ্ধ শুরু হবে, কিয়ামত হয়ে যাবে, মানুষ বসবাস করতে পারবে না ভূমির উপরে। এবং কয়েকদিন আগে দেখলাম সুইজারল্যান্ডেও নাকি এরকম মাটির নিচে তারা বাংকার করছে থাকার জন্য, এবং সমস্ত আয়োজন সমস্ত ব্যবস্থা আছে সেখানে, সবকিছু বিরাট এলাকা, এবং কি সুইমিং পুল সবই আছে। তো বিশ্বটা চরম অনিরাপদ। গত শতাব্দীতে দুইটা বিশ্বযুদ্ধ হয়ে গেল। বর্তমানে প্রায় 20,000 অ্যাটম বোম নিয়ে বসে আছে উন্নত রাষ্ট্রগুলি, এবং আমাদের ঘরের কাছে পাকিস্তান ভারতের কাছেও অ্যাটম বোমা আছে। সবচেয়ে বেশি আছে প্রায়, আমার যদি ভুল না হয়, প্রায় 14,000-এর মতো আছে শুধু আমেরিকা আর রাশিয়া, এই দুই শক্তির কাছে। কাজেই এই আতঙ্কে দুনিয়ার মানুষ আছে, শান্তি নেই। কেন নাই সে কথাটা আমরা বলেছি। মানুষ আল্লাহর খলিফা, আল্লাহ ভালো জানে মানুষের কোন পথে মুক্তি, কোন পথে অশান্তি। এই জন্যে আল্লাহ মানুষ যেন অশান্তির মধ্যে না পড়ে, আল্লাহ দিন পাঠালেন, হেদায়া পাঠালেন, আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা। মানুষ যখন আল্লাহ দেওয়া এই জীবন ব্যবস্থা বাদ দিয়ে ইবলিসের আনুগত্য শুরু করে দিয়েছে, তখনই মানুষের জীবনে অশান্তি নেমে এসেছে। এখন তো দুনিয়া নরককুণ্ড। তো মানুষ শান্তির আশায় সকল সমাজে মানুষের একদল আরেক দলের অধিকার নষ্ট করেছে, বাক স্বাধীনতা হরণ করেছে, গলা চিপে ধরেছে। এক পক্ষ ব্যাপকভাবে ভোগ বিলাস করেছে, আরেক পক্ষ বঞ্চিত হয়েছে। এই বঞ্চনা দুর্গতি থেকে বাঁচার জন্য স্বাধীনতার ডাক শুরু হয়েছে। এটাও ওয়েস্টার্ন সিভিলাইজেশন, আমি বলবো পশ্চিমা সভ্যতার একটা চাল। তারা চেষ্টা করেছে প্রথম কয়েক শতাব্দী বিরাট আকারে দখল করতে, ওদের সাম্রাজ্যবাদ উপনিবেশিক টাইমে। তারা যখন দেখলো যে আর কন্ট্রোল করা যাচ্ছে না, তখন তারা টুকরা টুকরা করে সীমানা দিয়ে মোটামুটি এদের নাম দিয়েছে নেশন স্টেট, জাতিরাষ্ট্র। তোমরা যার যার জাতি আলাদা হও, তোমাদের ভালো মন্দ আলাদা। আমরা আলাদা হয়ে গেলে আমাদের স্বাধীনতা থাকবে, আমরা মুক্তি পাবো, আমাদের আজকের মতো বঞ্চনা হবে না, আমরা নিজের আইন নিজে বানাবো, নিজের বাজেট নিজে করব, নিজের ভালো মন্দ নিজে বুঝবো। এটা একটা প্রতারণা ইবলিসের। এই প্রতারণার ফাঁদে পড়ে সারা বিশ্বটাকে এ পর্যন্ত 250 টুকরায় ভাগ করেছে। ছোট্ট রাষ্ট্র নাউরু 1 বর্গ কিলোমিটার থেকেও কম। অস্ট্রেলিয়ার আয়তন, কানাডার আয়তন, আমেরিকার আয়তন, চীনের আয়তন দেখেন, কোনোটা 98 লক্ষ। রাশিয়ার আয়তন প্রায় 1 কোটি বর্গ মাইল, কোনোটা 99 লক্ষ, কোনোটা 94 লক্ষ, আর কোনোটা 1 কিলোমিটার থেকে কম, বর্গ কিলোমিটার থেকে কম। এটা কেমন জাতিরাষ্ট্র? এই যে জাতিরাষ্ট্র, নেশন স্টেট, স্বাধীনতার একটা নেশা। স্বাধীন হও, আলাদা আলাদা হয়ে স্বাধীন হও। শুরু হয়ে গেছে সারা দুনিয়াতে স্বাধীনতার লড়াই। গত 100 বছর স্বাধীন হতে 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 লক্ষ কোটি কোটি মানুষ জীবন দিয়েছে। হায় 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 হায়, কিন্তু মানুষ কি শান্তি পেয়েছে? এবার শুরু হয়েছে সীমান্তে সীমান্তে সংঘর্ষ। আপনি এই ভারতবর্ষ ধরেন, একটা রাষ্ট্র ছিল, হইলাম ভারত পাকিস্তান, সীমানা হয়ে গেল। এবার হয়ে গেল 2 পাকিস্তান, 2 দিকে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, মানে বাংলাদেশ। এবার আরো সীমানা হয়ে গেল। এবার সীমান্ত পাহারা দেওয়ার জন্য লক্ষ লক্ষ সীমান্ত রক্ষী, কোটি কোটি টাকা খরচ। আপনার আমেরিকা আর হলো মেক্সিকো, দেওয়াল নির্মাণ করতে আমেরিকার ট্রিলিয়ন ট্রিলিয়ন অর্থ ব্যয়, 40 ফুট উঁচা দেওয়াল। কিন্তু মানুষ কি আটকা রাখতে পারছে? স্বাধীনতার নেশা মানুষকে লাগাই দিছে যে তোরা শান্তি পাবি, কিন্তু না, শান্তি নাই। গোড়ায় আসতে হবে।
গোড়াটা কি? গোড়াটা হলো আমরা কোরআন থেকে পাই। এখন কোরআনকে যদি আমাদের পাহাড়ি, তাদেরকে বলে উপজাতি, ওনারা উপজাতি মানতে রাজি নন, ওনারা বলেন আদিবাসী, বাঙালি, বাংলাদেশ নাকি ওনাদের আগের। আবার বাঙালিরা তথ্য উপাত্ত দিয়ে ফেসবুকে এখন প্রচার চালাচ্ছে, না 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 বাংলাদেশ আগে আমাদের, তোদের কিসে বাংলাদেশ, ওরা পরে পরে আইসো। সেটা এই যে 16-17 দশকে। পাহাড় কার? পাহাড় কি বাঙালিদের না পাহাড়িদের? পাহাড়িরা বলে আমাদের, বাঙালিরা বলে আমাদের। এই জন্য পাহাড়ি ভাইয়েরা, আমি উপজাতীয় বুঝি না, আমরা মানুষ, আল্লাহর বান্দা। আমাদের কোরআন, আল কোরআন আল্লাহ নাজেল করা ওহি। ওহিটা কি সেটা অন্য এক সময় বুঝাবো ইনশাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে মেসেজ। এখন আপনারা যদি আল্লাহ বিশ্বাস না করেন তাহলে কিছু কোরআন নাই, অনেকে আছেন বিশ্বাস করেন। সেই মূল জায়গায় আমরা কি তথ্য পাই? পুরো মানব জাতি এক জাতি। কয় জাতি? পুরো মানব জাতি ভাই ভাই, একটা পরিবার, আদম হওয়ার সন্তান আমরা। আমাদের অরিজিন এক, ওরা এক। আমাদের জাতশত্রু হচ্ছে ইবলিস, আর এনিমি। আল্লাহ কোরআনে বললেন শয়তানের আনুগত্য করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু তোমাদের। ইবলিস চাইবে আমরা যারা আদম সন্তান, আমাদের জীবন জীবিকার প্রয়োজনে, আমাদের রুটি রুজির প্রয়োজনে আমরা নানান জায়গায় ছড়াইয়ে ছিটিয়ে পড়েছি। কেউ সমতলে বাস করি, কেউ পাহাড়ে বাস করি, কেউ সাদা, কেউ কালো, কেউ লম্বা, কেউ খাটো, কেউ ইংরেজি কথা বলেন, কেউ বাংলা কথা বলেন, কিন্তু আমরা সবাই কয় পরিবার? এই মাটির উপরে, এই পৃথিবীর উপরে, এই গোলার্ধে, এই পৃথিবী, এই গ্লোব, দিস আর্থ, দিস ওয়ার্ল্ড, এটার উপরে আমাদের সকলের সৃষ্টিগত অধিকার। পাহাড়ও আমার, সমতল ভূমিও আমার। আপনিও পাহাড়ি, আপনি পাহাড়ে বসবাস করছেন বলে আপনি পাহাড়ি না, সমতলও আপনার, পাহাড়ও আপনার। ইবলিস চাইবে আদম সন্তানের মধ্যে টুকরো 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 করে তাদের মধ্যে দ্বন্দ্ব, মারামারি লাগিয়ে দিতে। সারা দুনিয়াতে এখন এটা ভরপুর। এক ধরনের বর্ণবাদী আন্দোলন চলছে। ইউরোপে যান, আরেক ধরনের বর্ণবাদ, রেসিজম। আপনি এই বর্ণবাদ হারাম। আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের মধ্যে আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন সেই যে তাকওয়া। তাকওয়া মানে ন্যায় অন্যায়ের মানদণ্ডে ন্যায়ের পন্থা অবলম্বনকারী। আল্লাহর কাছে মর্যাদা শ্রেষ্ঠ। আসাবিয়াত, হাদিসে শব্দটা আসছে আসাবিয়াত। আসাবিয়াত মানে সাম্প্রদায়িকতা। হারাম, নিষিদ্ধ, প্রহিবিটেড। আখিরি নবী, বিশ্ব নবী, ওনার টাইটেল রহমত লিল আলামিন, সারে জাহানের জন্য তিনি রহমত স্বরূপ। এখানে পাহাড়ি, বাঙালি, হিন্দু, বৌদ্ধ বলে কোনো কথা নেই। আজকে বাংলাদেশে স্বাধীনতার পর 47-এর পর থেকে, তারও আগের থেকে ব্রিটিশরা যখন আসলো, আমাদের মধ্যে বর্ণবাদ সৃষ্টি করে দিল নাকি, তোমরা হলো হিন্দু, এরা হলো মুসলমান, খাবার আলাদা, পোশাক আলাদা, কালচার আলাদা, একসঙ্গে বাস করতে পারো না। শুরু হয়ে গেছে হিন্দু মুসলমান এবার দ্বন্দ্ব। তারপরে শুরু হয়ে গেল কি পাকিস্তান, আমরা হলাম পশ্চিম পাকিস্তানি, এরা পুরো পাকিস্তানি। 71-এর যুদ্ধ, মুসলমান লাগাই দিল। শুরু হয়ে গেল ইস্যু কি, কে রাজাকার, কে মুক্তিযোদ্ধা। গত এই যে 24 সালের গণ আন্দোলন বলেন, এই ইস্যুটা নিয়েই মূলত আন্দোলনটা হয়েছে নাকি। এই বিতর্ক যারা রাজনীতি করে তারা জিয়ে রাখলো না। কথায় কথায় রাজাকারের বাচ্চা, কথায় কথায় মুক্তিযোদ্ধার পোলা, এই যে কথাগুলা, বর্ণবাদ, এটা রাজনীতির ইস্যু। শুরু হলো কি বাঙালি অবাঙালি। ভারতের মধ্যে রাজনীতি আছে, মুসলমানরা হলো বহিরাগত, ওনারা হলেন আদি, সনাতন আদি, ভারত ওনাদের জায়গা আগে। এখন ইদানিং শুরু হয়েছে বাংলাদেশের মধ্যে কেরা পাহাড়ি, কেরা সমতল ভূমি। মোটরসাইকেল চুরি নিয়ে মারামারি করে এবার সমতল পাহাড়কে স্বাধীন করে দেওয়ার জন্য আন্দোলন শুরু হয়েছে। জুমল্যান্ড আন্দোলন, পতাকা আলাদা, সঙ্গীত আলাদা শুরু হয়েছে এবার। এগুলো কি? হিন্দু মুসলমান, হ্যাঁ, মুক্তিযোদ্ধা রাজাকার। আরেকটা আছে ইদানিং রাজনৈতিক অঙ্গনে খুব সাংঘাতিক, এটা এখন খুব মজাদার একটা, ওই চাটনি খাদ্য নাকি, খুব মজা লাগে না? হ্যাঁ, টক ঝাল মিষ্টি মিলে খুব দারুণ চাটনি। চাটনিটা হলো প্রো ইন্ডিয়ান, অ্যান্টি ইন্ডিয়ান। কে ইন্ডিয়ান? ইন্ডিয়ার দালাল, আর কে ইন্ডিয়ার বিরুদ্ধে। যারা ইন্ডিয়ার বিরুদ্ধে এরা হলো খাঁটি এখন দেশপ্রেমিক। এখন বর্তমানে এই 24-এর গণ আন্দোলনের পরের কাহিনী। যারা অ্যান্টি ইন্ডিয়ান, হ্যাঁ, তারা হলো খাঁটি দেশপ্রেমিক, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে। আর যারা ইন্ডিয়ার পক্ষে তারা হলো রাজাকার। ঠিক কয়েকদিন আগে সরকারের টাইমে আমরা দেখলাম কি, যারা 71 সালের ই নিয়ে বি নিয়ে কোনোভাবেই
71-এর ব্যাপারে কোনো কথা বলেছে, ওদের 14 গোষ্ঠীর রাজাকার, ওরা হলো বাংলাদেশ স্বাধীনতার শত্রু। আচ্ছা, তো এই যে ব্যাপারগুলি, ট্যাগিং এর রাজনীতি, সিল মারার রাজনীতি, এগুলি আল্লাহ রাসূলের শিক্ষা নাকি? এখন আবার নতুন করে শুরু হয়েছে কি, কেটা পাহাড়ি কেটা সমতল ভূমি, মার সমতল ভূমি, মার পাহাড়ি। ভাই আমার কথা দয়া করে থামেন। এই ধরনের বিভাজন, বিভক্তি, ডিভিশন, সীমানায় সীমানায়, জাতিতে জাতিতে, বর্ণে বর্ণে, গোত্রে গোত্রে, ভাষায় ভাষায়, এগুলি হারাম, প্রহিবিটেড বাই আল্লাহ। আল্লাহ হারাম করেছেন। এখন আমরা হিজবুত তাওহীদ বলতে চাই, এই দ্বন্দ্ব আরো বাড়বে, আরো ডিভিশন বাড়বে, বন্ধ হবে না। বন্ধ হওয়ার রাস্তা একটা, ওই আদি সূত্রে সবাইকে ফেরত যেতে হবে। সেটা হলো আমরা কয় জাতি, নাক বোসা হোক, নাক বোসা ঠোঁট মোটা হোক, পাহাড়ি আমার ভাই। এখন মানুষের এই যে অ্যানথ্রোপোলজিক্যাল, মানে এটাকে বলে নৃতাত্ত্বিক একটা ব্যাখ্যা করতে যাই, কে অস্ট্রোলয়েড, কে নিগ্রোলয়েড, কে মঙ্গোলয়েড, উরি বাপরে, এটা বিশ্ববিদ্যালয়ের টার্ম। এগুলা যারা অ্যানথ্রোপোলজি পড়ে ওদের সাবজেক্ট। ভাই সাধারণ মানুষ আমরা শান্তিতে দুমুঠো খেয়ে একটু ঘুমাইতে চাই ভাই, পাহাড়ে যেতে চাই। আল্লাহ বলছেন আমার দুনিয়াকে দেখো, পাহাড় দেখো, নদী দেখো, সাগর দেখো, সমতল ভূমি দেখো, ঝর্ণা দ্বারা দেখো। আল্লাহ বলেছেন মরুভূমি দেখো। আমি পাহাড়ে যেতে চাই, আমাকে জ্বালাই পোড়াই মাইরো না, আমি তোমার ভাই। তুমি পাহাড়ি, আসো আমার সমতলে আসো, দেখো। আমি ওয়াংহো নদীতে যেতে চাই, আমি কাস্পিয়ান সাগর দেখতে চাই, তোমরা আয়সা আমার পদ্মা নদীর ইলিশ খাও। দুনিয়াটা মানুষের বাসযোগ্য করেন ভাই, এ দুনিয়াটা মানুষের বাসযোগ্য করতে হবে। একটা সূত্র, আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান, এই বার্তা, এই মেসেজ আমি দিতে চাই। একটা কথা আপনারা বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এ কথার মানে ভয় পাওয়ার কারণ নাই, আমি আপনাদেরকে মোল্লা বানিয়ে ফেলছি না। কথাটা আরবিতে, এটার মানে হলো সমগ্র অন্যায়ের বিরুদ্ধে একমাত্র প্রভু আল্লাহ রাব্বুল আলামিন, তার আদেশ আমরা সবাই মানব। আমরা ভাই ভাই, আমরা আদম হওয়ার সন্তান, আমরা এক জাতি, এই জমির উপরে আমাদের সকলের অধিকার রয়েছে। আপনারা যারা প্রশ্ন করেছেন যে এখন যে জুমল্যান্ড আন্দোলন হচ্ছে, এটা আজকের নয়। এই ধরনের বিভাজন বিভক্তির আওয়াজ ভালো লক্ষণ নয়। আপনারা স্বাধীন হয়েই কি শান্তি পাবেন নাকি? পাবেন না। শান্তির গ্যারান্টি একমাত্র আল্লাহর দেওয়া বিধান। এখানে আসেন, আমেরিকাও শান্তিতে নাই, গিয়ে দেখেন, গিয়ে দেখেন আমেরিকা শান্তিতে নাই। তো কাজেই এটা হলো আমার কথা, যে শান্তির গ্যারান্টি একমাত্র আল্লাহর দেওয়া দিন, দিনুল হক, এটার উপরেখা আমরা তুলে ধরছি।